হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বাড়িতে উপকরণ দিয়ে কিভাবে মটন বিরিয়ানি তোমরা বানাবে খুব সহজ উপায়। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে যে ঘরোয়া উপায় কিভাবে চিকেন বিরিয়ানি তোমরা বানাবে। তো চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন। তো এটাকে আমি ম্যারিনেট করে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা, যেটা মেন উপকরণ, সেই বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি এখানে 1 কেজি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, সেটাকে আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি দেখো বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর এখানে পেঁয়াজও কুচি করে নিয়ে রেখে দিয়েছি। তো পেঁয়াজ কিছুটা আমি বেরেস্তা বানাবো, তার জন্য আমি এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি। এরমভাবে যদি তোমরা নুন মাখিয়ে পেঁয়াজটাকে 15 মিনিট রেখে দাও, তাহলে পেঁয়াজের যে সমস্ত জলটা সেটা বেরিয়ে যাবে আর বেরেস্তাটা খুব মচমচে হবে। তো দেখো এখানে আমি চালটা সেদ্ধ করব বলে এখানে জল গরম দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রিফাইন অয়েল পরিমাণ মতো। আর এখানে তোমরা তেজপাতা, গোটা গরম মশলাও দিতে পারো। গোটা গরম মশলাটা অনেকে কাপড়ের মধ্যে বেঁধেও দিতে পারো, আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি। তো দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে এলাচটা আমি এখানে থেতো করে নিচ্ছি। তো এলাচটা থেতো করার পরে এলাচ আর এখানে দারচিনিটা থেতো করে এবার আমি জলে দিয়ে দিলাম, আর লবঙ্গও দিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি এখানে বেরেস্তাটা বানাবো, তো তার জন্য আমি কড়াইতে এবার দিয়ে দিলাম তেল। আর একদিকে দেখো আমি এখানে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা প্রেসারে একটা সিটি দিলেই আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা জল বানিয়ে নেব, দিয়ে দিলাম কিছুটা কেওড়া জল আর কিছুটা দিয়ে দিলাম গোলাপ জল। এই পরিমাণটা দিয়ে দেবো, এটা চিকেনে ব্যবহার করব। আর কিছুটা আতর দিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে আমি দুধ, কেওড়া জল, আতর আর গোলাপ জল দিয়ে একটা মিক্স বানিয়ে নেব, যেটা আমার পরে লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেশর, যাতে কালারটা খুব ভালো আসে। আর এখানে দেখো আমার এখানে জলটাও ফুটে গেছে। তো জল ফুটে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো চালটা এবার সেদ্ধ হবে, ততক্ষণে আমি এখানে বেরেস্তাটা বানিয়ে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে। তো এবার আমি যে পেঁয়াজটা রেখেছিলাম নুন মাখিয়ে, সেটা থেকে যে জলটা বেরিয়েছে সেটা জলটা ফেলে দিয়ে এবার আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব। তো নুন দিলে, যেটা তোমাদের আগেই বললাম, যে নুন দিলে জলটা বেরিয়ে যাবে, পেঁয়াজে যে সমস্ত জলটা সেটা বেরিয়ে গেলে বেরেস্তাটা বেশ মচমচে হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো দেখো এখানে আমার বেরেস্তা বানানো কমপ্লিট। তো এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ লবণ। তো দিয়ে এখানে দেখো আমার চালটা কমপ্লিট হয়ে গেছে। তো চালটা দেখিয়ে দিলাম তোমাদের, পুরো ঝরঝরে চাল হয়েছে। আর এখানে আমি আলুগুলো সব এক এক করে ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, আমার বিরিয়ানির আলুও রেডি হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা রেডি করে নেব। এবার তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। মাংসটা করার জন্য পেঁয়াজটা আলাদাভাবেই দেবো। তোমরা চাইলে বেরেস্তা দিয়েও মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারো, কিন্তু আমি আর সেটা করিনি। আমি আলাদাভাবেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এখানে এরপর আমি আস্তে আস্তে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সব বড় বড় পিসই আমি করে নিয়েছি, বিরিয়ানিতে যেমন হয় সেরকমই পিস কেটে নিয়ে এসেছি 1 কেজি মতো। এবার সব চিকেনগুলো এখানে আমি এক এক করে বসিয়ে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, বেশি জল দেবে না কারণ একটু কাইকাই হবে, এটা চিকেনের তো ঝোল নয়, একটু বেশি কাইকাইয়ের দরকার নেই। এমনিতেই দই দেওয়া আছে, প্লাস চিকেনের গা থেকেও একটা জল বের হয়, প্লাস আবার পেঁয়াজ আছে, লবণ আছে, সব দিয়ে একটা জল বের হবে। তো সে কারণে বেশি জল তোমরা ইউজ করবে না। আমি এখানে বাটি ধোয়া সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিয়েছি।
তো দেখো এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে মাংসগুলোকে দেখো অলরেডি জল বের হওয়া শুরু হয়ে গেছে, যেহেতু দই আছে তাই দেখো অনেকটাই জল বেরিয়েছে। আমি একদম সামান্য জল ব্যবহার করেছি। আর এদিকে আমি এবার গামলাতে, যেটাতে আমি করব সেটাতে আমি ঘি মাখিয়ে নিলাম খুব ভালো করে। আর এখানে আমার চিকেন পুরো রেডি। তা আমি আগের থেকে যেটা গোলাপ জল আর কেওড়া জল রেডি করে রেখেছিলাম সেটা লাস্টে দিয়ে দিলাম। এবার দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাজিয়ে নেব। তো গামলার মধ্যে এবার যেখানে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি চিকেনের কাইটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনের কাইটা মাখিয়ে নেব, পুরোটা আমি মাখিয়ে নিয়ে এবার আমি এখানে চালটা দিয়ে দেবো। ভাতটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো 3খানা লেয়ারেই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মাংসের পিসগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে, মাংসগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। এবার আলুও দিয়ে দেবো ওর মধ্যে, আর কিছুটা পরিমাণ ঘি দেবো আর লবণ দেবো। এবার দেখো মাংসের ঠ্যাংগুলো আমি এখানে দিয়ে দিলাম, লেগ পিসগুলো আগে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলোও দিয়ে দিচ্ছি এখানে সাজিয়ে। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা কিছুটা ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বেরেস্তা, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। দেখলেই বুঝতে পারবে বেরেস্তাটা বেশ মচমচে হয়েছিল। আর দিয়ে দিচ্ছি আগে থেকে গলিয়ে রাখা ঘি। তো এবার দেখো আমি এখানে আরও একটা লেয়ার করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি উপর থেকে ভাত। ভালো করে এরমভাবেই তোমরা লেয়ারগুলো বানাবে যাতে পরে সুবিধা হয়, মাংসগুলো যাতে প্রত্যেকটা স্তরে স্তরে পাওয়া যায়। কিছুটা কাইও দিয়ে দিচ্ছি। তোমরা এরমভাবে বাড়িতে বানাবে, দেখবে খুব ভালো লাগে খেতে বিরিয়ানিটা। আর ঘরোয়া উপায়ে বানালে বিরিয়ানির টেস্টও খুব ভালো হয়, খুব সুস্বাদুও হয়, আর খেতেও বেশ ভালো লাগে। বাইরের খাবার খেতে বেশি ভালো লাগে না। আমি এখানে দেখো বেরেস্তাটা পুরো দিয়ে দিয়েছি, আর এখানে উপর থেকে দিয়ে দেবো। এবার আলুগুলো সাজিয়ে দেবো, আর বাকি যে মাংসটা আছে সেটাও এখানে দিয়ে দেবো। এখানে আমি কাইটাও দিয়ে দিচ্ছি, মাংসের কাইটা পুরো ছড়িয়ে এখানে যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। পুরোটাই দেখো আমার পুরো স্তর পুরো রেডি হয়ে গেছে। এবার পুরো গামলাটা আমি দিয়ে 15 মিনিটের জন্য দমে বসাবো। আর এখানে আলুগুলো সব আমি এখানে সাজিয়ে দিচ্ছি, আর লাস্টে দিয়ে দেবো যেটা দুধ, গোলাপ জল, কেওড়া জল, আতর দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে পুরোটা ঢেলে দিচ্ছি এবার। আর দিয়ে দেবো বাকি যে ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এখানে দমে বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট তোমরা বসাবে না, গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে আমি এটাকে বসিয়েছি। তো দম দেওয়ার পরে দেখো আমার বিরিয়ানি পুরো রেডি, গরম গরম সার্ভ হয়ে যাচ্ছে বিরিয়ানি। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল।